নমস্কার। আজকের ঠাকুরের কথা আলোচনায় আমার সকল শ্রোতা ও দর্শক বন্ধুদের স্বাগত। মানুষের মন বিভিন্ন কারণে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে বা কখনো কখনো হতাশ হয়ে পড়ে। এই দুশ্চিন্তা ক্রমশ মানুষকে কুড়ে কুড়ে খায়। এই হতাশা মানুষকে ক্রমশ অবসাদের দিকে নিয়ে যায়। কিভাবে দুশ্চিন্তাগ্রস্ত মনকে মুক্ত করতে পারবেন এবং হতাশা দূর হবে, সেই নিয়ে আজকের আলোচনা। সেই আলোচনা করব শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের অন্তরঙ্গ পার্ষদ শিষ্য স্বামী অভেদানন্দজির কথা থেকে। স্বামী অভেদানন্দজি বলছেন, মনই মানুষকে জ্ঞানী বা অজ্ঞানী করে, বদ্ধ বা মুক্ত করে। কেউ পবিত্র হয় তার মনের জন্য, আবার দুষ্ট হয় মনের জন্যই, পাপী হয় মনের জন্য, আর কাউকে ধার্মিক করে সেই মনই। তাই যার মন সর্বদা ঈশ্বরে যুক্ত, তার আর অন্য ধরনের কোনো সাধনার প্রয়োজন নেই। ভারতবর্ষে বিশ্বাসের শক্তিকে কাজে লাগিয়ে যারা রোগ ভালো করে থাকে, তারা তাদের রোগীদের এই কথাগুলি জোর দিয়ে বারবার উচ্চারণ করতে আদেশ করেন। আমার শরীর নিরোগ, আমার শরীর নিরোগ। রোগীও সেই মতো বারবার কথাগুলো উচ্চারণ করে, মনের শক্তিতে রোগ তাড়িয়ে দেয়। তাই তোমরা যদি নিজেদের মনে মনে দুর্বল, পাপী ও গুণহীন বলে ভাবো, তবে দিনেকালে সত্যিই তোমরা তাই হয়ে যাবে। তোমরা যে মহাশক্তির অধিকারী তা জানলে ও বিশ্বাস করলে তোমার ভেতর থেকে সেই শক্তি আসবে। অনেক লোক বিনয় করে বলে, আমি অতি নগণ্য, আমি কীটাণুকীট। নিজেকে সবসময় এইভাবে দীন ও কীট বলে ভাবতে ভাবতে তারা সত্য সত্যই দিনেকালে কীটের মতো দুর্বল হয়ে যায়। হতাশাকে কখনোই মনে ঢুকতে দিও না। নিরাশ হওয়া উন্নতির পথে কাঁটা। মানুষ নিজেকে যেমন ভাবতে শিখবে তেমনই হবে। কল্পতরু গাছের ছায়ায় বসে একটা লোকের মনে মনে রাজা হওয়ার ইচ্ছে জাগলো, আর সঙ্গে সঙ্গে সে রাজা হয়ে গেল। পর মুহূর্তে একটি সুন্দরী রমণীর বাসনা এলো তার মনে। দেখতে দেখতে একটি সুন্দরী রমণী তার পাশে এসে গেল। তখন তার মনে এলো, একটা বাঘ যদি এসে পড়ে আমায় খেয়ে ফেলে। হায়, সঙ্গে সঙ্গে একটা বাঘ এসে তাকে খেয়ে নিল। ঈশ্বর এই কল্পতরু গাছের মতো। তার কাছে যদি নিজেকে কেউ নিরাশ্রয় ও হতভাগ্য মনে করে, তবে সে সেই রকমই থাকে। যার বিশ্বাস আছে যে ঈশ্বর তার সকল ইচ্ছাই পূরণ করেন, সে সব কিছুই পায় ঈশ্বরের কাছ থেকে। যে নিজেকে সামান্য জীব বলে মনে করে, সে জীবই থাকে। আর যে নিজেকে ঈশ্বরের সমান বলে ভাবতে শেখে, তার ঈশ্বরত্ব লাভ হয়। যে যেমন ভাবে সে তেমন হয়। হাতিকে ছেড়ে দিলে সে গাছপালা উপড়ে দাবিয়ে বেড়ায়, কিন্তু মাহুত তার মাথায় ডাঙস দিয়ে মারলে হাতি আবার শান্ত হয়। সেই রকম মানুষের চঞ্চল মন অলস কল্পনায় দাবিয়ে বেড়ায়, কিন্তু সেই চঞ্চল মনকে বিবেকরূপ ডাঙস মারলে সঙ্গে সঙ্গে শান্ত হয়। ভীতু ঘোড়ার চোখে ঠুলি পরিয়ে না দিলে ঘোড়া সোজা পথে চলতে পারে না। সেই রকম সংসারীদের বিক্ষিপ্ত মনে বিবেক ও বৈরাগ্যের ঠুলি পরিয়ে দিলে মন আর হোঁচট খাবে না বা কুপথে যাবে না। কাদা ঘোলা জলে ফিটকিরি ফেলে দিলে জল পরিষ্কার হয় এবং মাটি জলের নিচে থিতিয়ে পড়ে। বিবেক ও বৈরাগ্য অর্থাৎ সৎ সৎ বিচার ও সংসারে অনাসক্তি, এই দুটি মনকে ফিল্টার করে অর্থাৎ শোধন করে। তাহলে বন্ধুরা, আমাদের পরম পূজনীয় স্বামী অভেদানন্দজির এই কথাগুলি থেকে আমরা শিখলাম, কোনো রকম ওষুধ ছাড়াই আমাদের যে কোনো রকমের রোগ আমরা শরীর থেকে তাড়িয়ে দিতে পারি, যদি আমরা মনের শক্তি প্রয়োগ করি। আজকের ঠাকুরের কথা আলোচনা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। আর ভিডিওটিতে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল।